নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই শীতকাল জুড়ে প্রতিদিন একই সমস্যা, সকালবেলার জলখাবার বানাতে প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে। ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেলেও বিছানা ছেড়ে আর কিছুতেই উঠতে ইচ্ছে করে না। তবুও আজকে তাড়াহুড়ো করে চলে এলাম রান্নাঘরে জলখাবার বানাতে। দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ঝোল ঝোল করে আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই শীতকালে আমাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরিটা কিন্তু বেশ ভালোই খাওয়া হয়। কালকে রাত্রেও করা হয়েছিল, একটু বেশি পরিমাণে ময়দাটা মাখা হয়ে গেছিল, ওই জন্য কিছুটা থেকে গেছে, আর এই পুরটাও থেকে গেছিল। ওই জন্য আজকে সকালবেলা এগুলো দিয়েই সকালের জলখাবারটা বানিয়ে ফেলছি। তবে আজকে সকালের কচুরিগুলো ডুবো তেলে না ভেজে এইরকম পরোটার মতো অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। খাবার দাবার রেডি, এবার ঝটপট জলখাবারটা সেরে নিতে হবে। একটু আজকে তাড়াহুড়ো আছে, সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটলেই রেডি হয়ে একটু বেরোতে হবে। সে কারণেই আজকে সকালটা বেশ তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই দেখো রেডি হয়ে চলে এসেছি এখন আমাদের এখানেই সুন্দর এই পার্কটিতে। তবুও শীতকালে সকালবেলা আসতে একটু দেরি হয়ে গেল, আর বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছে, ওই জন্য আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তারপরে সবাই মিলে আড্ডা করব, খুব মজা করব। বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, রায়তা আজকের আমাদের খাওয়া দাওয়ার মেনু। আর ছোট থেকে বড় কেনা বিরিয়ানি পছন্দ করে, বাচ্চারা ওই জন্য বেশ মনোযোগ দিয়ে বিরিয়ানি খাচ্ছে। অনেক দিন ধরেই না আমাদের এই প্ল্যানটা হচ্ছিল। আমরা হচ্ছি আমার মেয়ের স্কুলের সমস্ত ফ্রেন্ড আর তার মা বাবাদের, যে একটা ছোট্ট করে বাইরে কোথাও খাওয়া দাওয়া আর তার সাথে আড্ডা দেওয়ার প্ল্যান। সঙ্গে বাচ্চারাও খুব মজা করবে, ওই জন্যেই এই উদ্যোগটা নেওয়া। তবে একেবারে রান্নাবান্না করে আমাদের পিকনিক করারই ইচ্ছে ছিল, তবে সেটা আর হয়ে উঠল না। ওই জন্য বাইরে থেকেই আমরা কেনা বিরিয়ানি আর চিকেন চাপ দিয়েই খাওয়া দাওয়াটা করে নিলাম। তার সাথে আড্ডা আর বাচ্চাদের আনন্দ কিন্তু একটুও কম হয়নি। দেখো ওরা কত মজা করছে। তবে অনেকেই আসতে পারেনি, যাই হোক মানুষজনের তো বিভিন্ন কাজ থাকতেই পারে। তবে যে কজন আমরা এসেছি খুব মজা করছি। একঘেয়েমি সংসারের প্রতিদিনের রুটিন থেকে বেরিয়ে এই রকম একটু আনন্দ মজা করতেও মাঝে মধ্যে ভালো লাগে। তার উপর এই ক্ষুদে বাচ্চাগুলো প্রতিদিন স্কুলের ভেতর আর নিজের বাড়ির ভেতর বন্দি থেকে থেকে ওরাও কেমন যেন হাঁপিয়ে ওঠে। এইরকম খোলামেলা পরিবেশে সবাই মিলে একসাথে এনজয় করতে পেরে ওরাও কতটা খুশি হয়ে গেছে। অনেকটা টাইম আমরা একসাথে এইভাবে সবাই মিলে বেশ আনন্দ করে কাটালাম। সত্যি খুব ভালো কাটলো আজকের দিনটা। দিনের আলো তো শেষ হতে চললো, পার্কের ভেতর অন্ধকার হয়ে আসছে, তবুও দেখো ওদের খেলা কিন্তু শেষ হচ্ছে না। তবে এবার তো বাড়ি ফিরতেই হবে, কারণ একটু পরে পার্ক বন্ধও হয়ে যাবে। বাড়ি ফেরার রাস্তায় দেখি শ্রী শ্যামচাঁদ দেবকে এক বাড়িতে নিয়ে আসা হয়েছে। সোনাই তো দেখা মাত্রই বলে ঠাকুর দেখতে যাব, কিছুতেই ওকে বাড়ি নিয়ে যাওয়া গেল না, ওই জন্য আবার ঠাকুর দর্শন করতে চলে এলাম। আজকে সারাদিনটা সত্যি খুব ভালো কাটলো। প্রথমে এত আনন্দ মজা করলাম, তারপরে আবার ঠাকুরের দর্শনও পেলাম। বাড়ি ফিরে মেয়েকে একটু স্লেট, পেন্সিল, বই খাতা এইসব নিয়ে বসিয়েছিলাম। এবার ওকে রাত্রের খাবারটা খাওয়াতে নিয়ে যাব। অন্য দিনের তুলনায় আজকের খাবারটা একটু তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে, কারণ একটু পরেই ঘুমিয়ে পড়বে। আজকে যা লাফালাফি ছোটাছুটি করেছে। রান্নাঘরে চলে এসেছি, রাত্রের খাবারও গরম করে নিয়েছি। রুটির সাথে আছে ডিম আলুর তরকারি, পেঁয়াজ কলি আলু ভাজা, আর তার সাথে আছে গাজরের হালুয়া আর বোঁদে। আর এই পুরো শীতকাল জুড়ে মামনি গাজরের হালুয়া কিন্তু বেশ অনেক কদিনই বানিয়ে থাকে। এখন তবে খাওয়া দাওয়া করি। আজকে তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা, শুভরাত্রি।